আসসালামু আলাইকুম। একটা কথা বলবো শুনেন। গরিব ও বড়লোক, গরিব অনেক আগে জান্নাতে যাবে, আর বড়লোক কেন পারবে না জানেন? সেই কথাটাই বলবো, একটু মনোযোগ দিয়ে শুনেন। গরিবের কাছে টাকা নাই, সারাদিন কাজ কাম করে, আর সময় হলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর সে পরিবারের জন্য, আহাল পরিবারের জন্য রিজিকের সন্ধানে যায়। আর নতুন কথা হচ্ছে, বড়লোক যারা, যাদের কাছে টাকা আছে, দেখবেন যে আপনার টাকা হইলেই, কোনো কিছু একটা হইলেই এই বিভিন্ন দেশে বেড়াতে যায়, ট্যুরে যায়, ঘুরতে যায়। আপনার বউ বাচ্চা সঙ্গী সাথীদের সবাই নিয়ে ফুল প্যাকেজ, মানে টাকা পয়সা খালি উড়ানোর জায়গা পায় না। অসহায় কত মানুষ আছে দেখবেন যে না খায় মারা যাইতেছে, পাশের বাড়ির সঙ্গে থাকে, অথচ টাকা দিয়ে সাহায্য করে না। হ্যাঁ, জাকাত ফেতরা তো দেয়ই না, দূরের কথা। টাকা হলেই ফ্যামিলির নিয়ে কি করে, দূর দেশে যায়, ঘুরতে ট্যুরে যায়, যে বউরে এটা কিনে দিবে, বউরে নিয়ে এটা নিয়ে ঘুরবে, বউরে নিয়ে কত ধরনের সময় কাটাবে, মানে খালি লাইফটা এনজয়। মানে কি একটা জিনিস, টাকা পয়সা যাদের আছে এরা খালি এরকম করে। এর জন্য গরিব যারা আছে এরা সবার আগে জান্নাতে যাবে, এই জন্যই। বুঝতে পারছেন? কারণ টাকা পয়সা হইলেই মানুষ কিন্তু জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাআলার জান্নাত কিন্তু যেখানে সেখানে পড়ে নাই, জাহান্নাম যেখানে সেখানে পড়ে আছে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা শুধু খালি এই টাকার জন্য দুনিয়াতে আসছি, টাকায় কিন্তু সব না। টাকা মানুষকে ভালোর দিকে নিয়ে যায়, টাকা মানুষের খারাপের দিকে নিয়ে যায়। এই জিনিসটা যে আমরা বুঝি না। আর টাকা হলেই আমাদের ভিতরে অহংকার চলে আসে, আমি কি হনুরে। হ্যাঁ, আসলে দেখুন, যদি টাকা থাকে আপনার কাছে, তাহলে সেই টাকাকে মূল্যায়ন করুন, আর যথাক্রমে মানে যেখানে কাজে লাগানো যায় সেখানে কাজে লাগান। তাদের টাকা আপনি থাকলে দিয়ে দিলে মানুষকে ফকির হয়ে যাবেন না। অবশ্যই টাকা আছে, আল্লাহ রাস্তায় ব্যয় করেন, দান দক্ষিণা করেন। দান এমন একটা জিনিস, আপনি মারা গেলে যদি বেঁচে থেকে দান করেন, মারা গেলে আপনি সেই কবরের শ্বাস থেকে রুখে দিবে। তবে দেখেন কি একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা অথচ ফকির দুজি বলে আল্লাহর রাস্তায়, বাবা একটা টাকা দেন, কয় যে বাবা মাফ করেন, রাস্তা দেন, সামনের বাড়ি দেন, আগে বাড়ি। দেখেন, অথচ আমরা এত ফালতু আমরা একটা টাকা গরিব মানুষকে, অসহায়কে দিতে চাই না, খাবারের জন্য দিতে চাই না। এরকম আমরা খারাপের খারাপ। টাকা হলেই আমরা নানান ধরনের শপিং করি, নানান ধরনের খাবার খাই। খাবারের জন্য তো আমাদের আল্লাহ একটা পেট দিছেই, খাইতেই পারি আমরা স্বাভাবিক। কিন্তু একবারে এইভাবে দুনিয়াতে আসলে খাবারের জন্যই আমরা আসছি তা না। মনে রাখতে হবে যে দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য একটা কি বাজার, আর মুমিনদের জন্য কি কারাগার। অতএব আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এই ইসলামীয় যেগুলো ইয়াগুলো আছে, বিধানগুলো আছে, সেইগুলো যদি মেনে চলেন, অবশ্যই আপনি বেশি আমল করলে কিন্তু একবারে জান্নাতে যেতে পারবেন না। আমল অল্প করেন না কেন, আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। আমরা যদি কিছু কিছু আমল আছে, এগুলো যদি মেনে বুঝে করার চেষ্টা করি, তাহলে কিন্তু জান্নাতে যেতে পারবো। জান্নাত অতি নিকটে, জাহান্নাম খুব দূরে। বুঝছেন?